রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, শসা, লেবু, কাঁচামরিচের দাম। কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এর জন্য খুচরা ব্যবসায়ীরা পাইকারদের দোষ দিলেও ক্রেতারা বলছেন, রোজাকে কেন্দ্র করে এখন থেকেই সক্রিয় সিন্ডিকেট। ইফতার সামগ্রীর অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবু, কাঁচামরিচ। তবে সপ্তাহের শুরুতেই বাড়তি এসব পণ্যের দাম। বগুড়ায় রোজা শুরুর 2 দিন আগে থেকেই খুচরা বাজারে বাড়তি লেবু, শসা ও বেগুনের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম 20 টাকা বেড়ে 50, শসা প্রতি কেজিতে 20 টাকা বেড়ে 60, কাঁচামরিচ 10 টাকা বেড়ে 40, বেগুন 10 টাকা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। তবে ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা মজুত করে রাখছে। রোজাকে সামনে রেখে প্রতি বছর তো এই কাজটা করে। আগের বছরও করছিল, আগের বছর আর বেশি ছিল, এই বছর একটু কম। আমদানি আগের তুলনায় কমে গেছে অনেকটা, যার কারণে একটু দাম বেশি, চাহিদা বাড়ার কারণে। নরসিংদীর বেলাবর বারৈচা পাইকারি বাজারেও একই পরিস্থিতি। পাইকারিতে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 15 টাকা। গত সপ্তাহে প্রতি পিস কলম্বো লেবু 15 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে তা 18 থেকে 20 টাকা। এছাড়া বেগুন 30 টাকা বেড়ে 50 এবং কাঁচামরিচ 25 টাকা বেড়ে বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে। যে অনুযায়ী বোঝা যাইতেছে মালের দাম আরো বাড়বে। মালটা আমরা সবসময় পাই বেশিরভাগ, তাহলে মালের দাম একটু কম থাকবে, আর যদি একটু সংকট দাম ডাবল হয়ে যাবে। একই পরিস্থিতি জামালপুরের বিভিন্ন বাজারে। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরায়। তবে ক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবে দৌরাত্ম্য বেড়েছে সিন্ডিকেটের দ্বারাই আজকে এই কাম হইতেছে, নাইলে আমরা সাধারণ মানুষ কয় টাকা কামাই করি, বাজারে এসে হিমশিম খেয়ে যাইতেছি। সরকারের মনিটরিং এর যে সমস্যাটা আছে সেটা তো আছেই, পাশাপাশি বাজারে যে ব্যবসায়ীরা আছে তারাও মূলত 10 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে প্রত্যেকটা দ্রব্যের মধ্যে। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ ক্রেতারা। বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ভাঙতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি তাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে জামালপুর ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই জামালপুর থেকে জানাবেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে পণ্যের দাম কেমন, বিশেষ করে রমজানে যেগুলো বেশি চাহিদা রয়েছে, বেগুন, শসা এবং লেবু, সেগুলো গত সপ্তাহের তুলনায় কি দামে বেশি দামে বিক্রি হচ্ছে? দেখুন, আসলে রমজানকে কেন্দ্র করে জামালপুরের বাজারে কিন্তু প্রতিটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে, কোনো সবজির দাম কমেনি। তবে আশ্চর্যজনক হারে বৃদ্ধি পেয়েছে লেবুর দাম। যে লেবু আসলে গত 2 সপ্তাহ আগে 20 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হতো, সেই লেবু কিন্তু এখন বর্তমান বাজারে একই লেবু বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। আসলে এই বিষয়ে আমি আসলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে তারা আসলে একে অপরকে দোষ দিচ্ছেন। যেমন খুচরা ব্যবসায়ীরা বলছেন যে পাইকাররা দাম বৃদ্ধি করায় দাম বৃদ্ধি পেয়েছে, আর পাইকাররা বলছেন যে লেবু যারা চাষি আছে তারা দাম বাড়িয়েছেন। তো লেবু চাষিরা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর আসলে লেবুর ফলন কম থাকায়, সংকট থাকায় এই দামটি বৃদ্ধি পেয়েছে। আর অন্যদিকে যদি আমি শসা, কাঁচামরিচের কথা একটু বলতে চাই, সেখানে আসলে গত সপ্তাহে সেসব 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে কিন্তু এসব বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজির দরে। তো আসলে রমজানকে কেন্দ্র করে কিন্তু একটি সিন্ডিকেট তৈরি হচ্ছে। সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে এই সিন্ডিকেট ভাঙতে না পারলে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে আমরা আসলে আজ পর্যন্ত জেলা প্রশাসনের তেমন কোনো কার্যক্রম দেখিনি আসলে এই দ্রব্যমূল্যর যে নিয়ন্ত্রণের জন্য তারা মাঠ পর্যায়ে রয়েছেন কিনা। তো আসলে সব মিলিয়ে দেখা যায় যে রমজানকে কেন্দ্র করে কিন্তু জামালপুরের বাজারে সব সবজির দাম বৃদ্ধি পেয়েছে। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। শোভন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নরসিংদীর পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীর পরিস্থিতি জানাবেন। রোজাকে কেন্দ্র করে পণ্যের দাম কতটা বেড়েছে, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে আসলে আমরা যদি বাজারে লক্ষ্য করি, প্রতি বছরই কিন্তু রোজার মধ্যে বিশেষ করে লেবু, শসা, কাঁচামরিচ, বেগুন, এটার দাম কিন্তু বেড়ে যায়। নরসিংদীর পাইকারি বাজারে আমি যদি আপনাকে বলি, সেটি আসলে এখানকার যে পাইকারি বিক্রেতা আছেন তারা যেটি বলছেন যে
যেসব পণ্য রমজানে বেশি প্রয়োজনীয় সেসব পণ্যের চাহিদা আসলে কমে যাওয়ার কারণে এই দামটা বেড়ে যায়। যে এখানে খুচরা বাজারে এইসব পণ্যের চাহিদা খুব বেশি বেড়ে যাওয়ার কারণেই আসলে এই দামটা একটু বেড়ে যায়। তারা যেটি বলছেন দামটা খুব বেশি বাড়েনি, কিন্তু খুচরা বাজারে ক্রেতারা যেটা বলছেন যে আসলে এসব পণ্যের দাম গত 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু বিশেষ করে এই যে লেবুর যে বাজার, আপনি জানেন যে নরসিংদীর যে বিখ্যাত কলম্বো লেবু, সেটি আগে 40 থেকে 50 টাকা হালি, এক হালি লেবু 60 টাকায় মিললেও এখন কিন্তু সেটি এক থেকে 150 টাকা, এমনকি 200 টাকা পর্যন্ত এক হালি লেবু বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আর এই লেবু আমি আর কি জিনিস জানিয়ে রাখি যে বিশেষ করে যে কাঁচামরিচ, সেটি আসলে খুব একটি না বাড়লেও অন্যান্য যে সবজিগুলি রয়েছে, বিশেষ করে শসা এবং বেগুন, সেটি কিন্তু দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর এরই মধ্যে আরেকটি বিষয়কে এখানকার যে পাইকারি বিক্রেতা আছেন তারা যেটি দায়ী করছেন, এখন লেবু, শসা, বেগুন কোনোটির আসলে পুরো মৌসুম না থাকার কারণে বাজারে কিন্তু এই যে সরবরাহ সেটি কম। এবং আপনি জানেন যে রোজা আসলেই কিন্তু এইসব পণ্যের সরবরাহ চাহিদা বেড়ে যায়, এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু দামটা বেড়ে যায়। আর দামটা তারা যেটি বলছেন যে আসলে এই রোজার শুরু হওয়ার আগেই এই দামটা বাড়লেও আসলে রোজার 1 সপ্তাহের মধ্যে আসলে আর নতুন করে আর দাম বাড়বে বলে তারা আসলে মনে করছেন না। জামালপুর এবং নরসিংদী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।